এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা পরিবারের সবচেয়ে প্রাণবন্ত মানুষ হচ্ছে মা। পরিবারের মা যদি অসুস্থ থাকে তবে বোঝা যায় যে সংসারের অবস্থাটা কেমন হতে পারে। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমার মাকে কিছুদিন আগে একটা অপারেশন করানো হয়েছে। যখন মা সংসারে সব কাজগুলা করে তখন মনে হয় কি যে সংসারে কি আর করে, কি কাজ আছে, নিজের কাজে যখন করে তখনই বোঝা যায়। সুস্থ থাকতে সংসারে তেমন কোনো কাজই করতে হতো না। সকালে উঠে শুধু ঘরটি ঝাড়ু দিতাম আর বিছনাপাটি কুচাতাম। এখন মা যেহেতু অসুস্থ, চোখের অপারেশন করেছি, তাই চুলার পাড়ে তো যেতে পারে না, রান্না বান্নার কোনো কাজও করতে পারে না, পানির কাজও করতে পারে না। এখন আমাকে এই সব কাজগুলো করতে হয়। খুব ভোরে ঘুম থেকে উঠতে হয়, উঠে রান্না বান্না করতে হয়, সকালে নাস্তা তৈরি করতে হয়, তাদের খাওয়াতে হয়, তারপর আবার দুপুরের জন্য সবকিছু রান্না করতে হয়। এইভাবেই সারাটা দিন কেটে যায়। ঝামেলা হয় যে যেহেতু আমি আবার টিউশনি করি, তাই সব কাজ করে এইসব গুছিয়ে তারপর আবার টিউশনি করাতে হয়, এসে আবার রান্না করতে হয়। কিছুটা রান্না সকালে গুছিয়ে রেখেছে, তারপরে এসে আবার কিছুটা রান্না করি। আসলে আমরা যে মার কষ্টগুলা কখনো বুঝতেই পারি না। আমরা মা যখন অসুস্থ হয় তখনই সংসারের মানুষটার অভাব অনুভব করতে পারি। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এক চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এক চুলায় চায়ের পানি বসিয়েছিলাম। ডিম সিদ্ধ হওয়ার পরে তারপর আবার সকালের জন্য রুটি তৈরি করেছিলাম। তারপর পেঁয়াজগুলোকে কেটে নিলাম, যেহেতু আজকে ডিম রান্না করব আর অত সময়ও পাই না, তাই অত বেশি কাজ করতে পারি না। শুক্রবার ছাড়া অত বেশি রান্নার ঝামেলাটাও করি না, কারণ যেহেতু আমরা 3 জন মানুষ, অল্প কিছু দিয়েই হয়ে যায়। অবশ্য আমার আব্বু আবার আমার আম্মুর সিচুয়েশনটা বোঝে, ওই রকম বেশি কিছু ঝামেলা করতেও দেয় না, বলে যে যা পারো তা দিয়ে চলে যাক। ডিমগুলো ভাজার পরে এখন পেঁয়াজগুলোকে খুব লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু পেঁয়াজটা বেশি ভালো করে ভাজা না হলে দেখতে ভালো লাগে না, আবার খেতেও অত একটা সুস্বাদু লাগে না। দেখতে যেমন কেরকম লাগে, তাই আমি পেঁয়াজটা সবসময় একটু ভালো করে ভেজে নিই। এইভাবে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। আসলে আম্মু যখন সুস্থ ছিল তখন তো অনেক ভালো ভালো রান্না করে খাওয়াতো, কোনো সমস্যাও ছিল না। যেহেতু আম্মু সুস্থ, বাসায় আমরা 3 জন মানুষ। আসলে একটা পরিবারের সবচেয়ে আনন্দ এবং প্রাণকেন্দ্র হচ্ছে মা। মা যদি থাকে তবে বোঝা যায় পরিবারটা কত সুন্দর। যে পরিবারে মা না থাকে তারাই বুঝতে পারে আসলে মায়ের জায়গাটা কখনো পূরণ হয় না। আর বিশেষ করে একটা মেয়ের জীবনে মার অবদানটা তো অনেক বেশি, কারণ মা ছাড়া কেউ বুঝতে পারে না সুখ দুঃখ। আসলে মা থাকলে মার সাথে শেয়ার করা যায়, আর মা না থাকলে এই দুঃখের জায়গাগুলো কারোর সাথে শেয়ার করা যায় না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। ডিমটাও প্রায় রান্না শেষের পর্যায়ে। একটা পরিবারের বটবৃক্ষ হচ্ছে বাবা, আর সে পরিবারের প্রাণ হচ্ছে মা। যে পরিবারে বাবা মা না থাকে তাদের জীবনটা খুবই কষ্টের হয়।